মানে এনসিপি গঠন হওয়ার পর থেকে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা এবং এখন অন্য একটি শরিক দলের সঙ্গে যদি যাওয়ার কথাও যদি আমরা বলি, সেই ক্ষেত্রে জনগণ আপনাদেরকে নিয়ে কি মনে করতেছে? অনেকগুলো পদত্যাগ, আপনাদের নির্বাচন, আপনাদের কারো সঙ্গে শরিক দলের অংশগ্রহণ এবং সামনের নির্বাচন, জনগণের মতামত মানে কি? আপনি তো ফিল্ডে থাকেন, আপনার আশেপাশে সাধারণ মানুষও দেখা যায়, তো ওনারা কি জনগণের কাছে কি রিভিউটা? জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের যে রাজনীতি, আমরা বাংলাদেশে একটা মধ্যমপন্থী জায়গা থেকে বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে একই সাথে বাংলাদেশে যে কোনো ধরনের উগ্র মতবাদের যে চর্চা তার বিপক্ষে থেকে বাংলাদেশের সকল জনগোষ্ঠীর অধিকারকে সুরক্ষিত করে মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশে আমরা বিনির্মাণের কথা বারংবার আমরা বলে এসেছি, সেই মতবাদের সঙ্গেই বাংলাদেশের আপামর জনতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা সমর্থক আছেন, কর্মীরা যারা রয়েছেন, তাদের সকলেরই আস্থার জায়গা রয়েছে। আমরা সেই আস্থার জায়গা থেকেই আমরা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে আমরা বাংলাদেশে এক নেতৃত্বের জায়গায় বাংলাদেশকে নতুন করে গড়ার জায়গায় আমরা সামিল হয়েছি এবং আমরা মনে করি যে সামনের যে নির্বাচন সেটাই শুধু আমাদের জন্য শেষ গন্তব্যের জায়গা নয়। এই নির্বাচন শুধু নয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে। সামনের দিনে আরো অনেক সংকটের সময় আসবে, সেই সময়গুলোতে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের হয়ে, জনগণের হয়ে বাংলাদেশকে তারা নেতৃত্ব প্রদান করবে। এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বরাই 24-এর আন্দোলনের সময়টাতে বাংলাদেশের মানুষকে তারা নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের জায়গা থেকেই আমাদের মধ্যে বাংলাদেশকে নতুন করে গড়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য শুধু সামনে নির্বাচন নয়, সেই নির্বাচন পরবর্তী সময়েও জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার মতাদর্শের জায়গা নিয়ে, তার লক্ষ্যের জায়গা নিয়ে অটল থাকবে এবং বাংলাদেশকে নতুন করে গড়ার যে যাত্রা, সেই যাত্রায় বাংলাদেশের জনগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গেই থাকবে, এই আশাবাদী আমরা ব্যক্ত করছি। আপনার এই কথাটা ধরে আসলে বলি যে ভাই আমি শেষ করি। জি একটা প্রশ্ন নেন, আরেকটা প্রশ্ন নেন না, আমরাই তো। আচ্ছা, একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদেরই আমি একটু শেষ করি ইনশাআল্লাহ। ঠিক আছে।